বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন দুটি মিনিয়েচার বনসাই, যেটি জেড প্ল্যান্ট বা পর্তুলাকারিয়া আফ্রা নামে পরিচিত। আমার খুব পছন্দের দুটি মামে বনসাই। এগুলো তৈরির ভিডিও প্রায় 1-1.5 বছর আগে দিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে সেটি দেখে নিতে পারেন। যা হোক, গাছ দুটি বর্তমানে তার আসল শেপ হারিয়ে ফেলেছে, তাই প্রুনিং ও রিপোর্টিং এর মাধ্যমে এর শেপ কিভাবে ফিরিয়ে আনা যায় তাই আজকের ভিডিওতে আমি দেখাবো। প্রথমে প্রুনিং করে দেব। জেট গাছের ডালপালার ভিতর অসংখ্য ছোট ছোট কুশি থাকে, সেগুলো হাত দিয়ে ভেঙে পরিষ্কার করে দিতে হয়। যেহেতু এর ডালপালা খুব নরম হয়, তাই কুশিগুলো ভেঙে পাতলা করে না দিলে এগুলোর ভারে ডালপালাগুলো নুয়ে পড়ে। হয়ে গেছে প্রুনিং, এবার রিপোর্টিং করে দিব। প্রথমে এই গাছটি রিপোর্টিং করব। দুটি গাছের রিপোর্টিং একসাথেই দেখাবো। শুরুতে এই গাছটি দেখাচ্ছি। এই গাছটির পটটা এবার বদলিয়ে দিব, কারণ আগের চেয়ে গাছটা অনেকটা বড় হওয়ায় এই পটটি অনেকটা ছোট দেখাচ্ছে। তাছাড়া সিরামিক পটে গাছ খুব ভালো থাকে না, তাই মাটির পটে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে এটার পটিং। এই গাছটির এই ডালটিকে একটু সামনের দিকে এই বরাবর আনলে ভালো হবে, তাই ওয়ারিং করে এটাকে সামনের দিকে নিয়ে আসবো।
দুটোরই পটিং হয়ে গেছে। এবার গাছ দুটি বড় গামলায় বসিয়ে দিয়ে পানি দেব। দেখুন আমি পুরো টব ডুবিয়ে দিইনি, টবের কানায় কানায় পূর্ণ করে পানি দিয়েছি। নিচের ছিদ্র দিয়ে পানি চুষে নিয়ে যখন সমস্ত মাটি ভিজে যাবে তখন গাছ দুটি তুলে নেব। প্রায় 20 মিনিট হয়ে গেছে, দেখুন সমস্ত মাটি ভিজে গেছে। এবার গাছটিকে তুলে নিয়ে সম্পূর্ণ রোদে দিব, কারণ জেড গাছের জন্য পর্যাপ্ত রোদ প্রয়োজন। এছাড়া পটিং এর জন্য যেহেতু শেকড় কাটা হয়েছে, তাই ছায়াতে থাকলে শেকড়গুলো পচে যেতে পারে। 2 মাস পর দেখুন ডালপালা বেরিয়ে কি চমৎকার হয়েছে। কিন্তু প্রুনিং এর সময় ডিফলিয়েশন করলে আরো বেশি ভালো হতো, কিন্তু ইচ্ছে করেই তখন ডিফলিয়েশন করিনি, কারণ জেড গাছের পাতা এমনিতেই ছোট, তাই অনেকেই মনে করেন জেড গাছের ডিফলিয়েশনের প্রয়োজন নাই। কিন্তু এর পরবর্তী ভিডিওতেই আমি একটি জেড গাছের ডিফলিয়েশন দেখাবো, তখন আপনারা এই পার্থক্যটা বুঝতে পারবেন। এই গাছটির ব্রাঞ্চিং অ্যারেঞ্জমেন্টটা লক্ষ্য করুন। এটি ফার্স্ট ব্রাঞ্চ, এরপর বিপরীত দিকে এটি সেকেন্ড ব্রাঞ্চ, তারপর পেছনে দেখুন ব্যাক ব্রাঞ্চ। এটিকে ডেপথ বলা হয়। একটি গাছের গাম্ভীর্য ফুটিয়ে তোলার জন্য ডেপথের গুরুত্ব অপরিসীম। এরপর দেখুন এটি ফোর্থ ব্রাঞ্চ, ফিফথ ব্রাঞ্চ এবং এটিকে বলা হয় অ্যাপেক্স। গাছটির শেকড়ের দিকে লক্ষ্য করুন, চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়েছে। এই ধরনের শেকড়কে রেডিয়াল রুট বলা হয়। এছাড়া কাণ্ডটার দিকে লক্ষ্য করুন, গোড়া থেকে যতটা উপরে উঠে গেছে কাণ্ডটা ততটা সরু হয়ে গেছে। এই প্রক্রিয়াকে ট্যাপার বলা হয়। একটি আদর্শ বনসাইয়ের জন্য ট্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এটি দেখুন, এটিকে এক্সপোজড রুটের উপর টুইন টাং স্টাইলে তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমার কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।